হ্যালো আইবিএস ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আছি আল্লাহর রহমতে ভালো। তো ঈদের মাস ছিল, ঈদ করলাম। এখন তো আর ঈদ নাই, ঈদ চলে গেছে। সামনে আবার ঈদ আসতেছে। তো সবার ঈদ কেমন কাটলো? আশা করি ভালোই কাটছে। আর আইবিএস এর পেশেন্টদের তো একটু খারাপই কাটে, বিকজ আইবিএস এর পেশেন্টরা অনেক খাবারই খাইতে পারে না। ঈদের মধ্যে দাওয়াত থাকে বা বাসায় ভালো মন্দ খাওয়া হয়, তো ওইগুলা হচ্ছে আইবিএস এর পেশেন্টরা অনেকেই খাইতে পারে না। তো এই আর কি। তো আজকে একটু ইম্পর্টেন্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে যে অনেকে জিজ্ঞেস করে যে ভাই, এই সেরাটোনিন হরমোনটা এটা কতটুকু ইম্প্যাক্ট ফেলে আইবিএস এর পেশেন্টদের। তো আমি বলবো যে সেরাটোনিন হরমোনটা সরাসরি হচ্ছে আইবিএস এর পেশেন্টদের ইম্প্যাক্ট ফেলে। কারণ হচ্ছে এই সেরাটোনিন উৎপন্ন হয় গাটে। গাট মানে হচ্ছে আপনার পেটে। তো যখন আপনি আইবিএস এ ভুগবেন তখন এই সেরাটোনিনটা রিপ্রোডাকশন হবে না গাটের মধ্যে। তো তখন হয় কি, আইবিএসটা আরও ট্রিগার করে, মানে আইবিএসটা আরও বাড়ে। কীভাবে বাড়ে? যে সেরাটোনিনটা গাটে উৎপন্ন হওয়ার কথা ছিল, ওই সেরাটোনিনটা গাটে উৎপন্ন না হওয়াতে আপনার ব্রেনের হেলথটা আরও নষ্ট হয়ে যায়। এমনিতেই তো আপনার ব্রেনের হেলথ ঠিক নাই, আইবিএস এর পেশেন্টদের ব্রেনের হেলথ ঠিক থাকে না, ব্রেনের পরিবেশ ঠিক থাকে না। তার মধ্যে যদি আবার সেরাটোনিনটা রিপ্রোডাকশন না হয় বা মেলাটোনিনটা নিউরোট্রান্সমিটারের ডেফিসিয়েন্সি হয়, তখন রাতে ঘুম হয় না। আরও এমনিতেই ঘুম হয় না আইবিএস এর পেশেন্টদের, তো আরও ঘুম হয় না। আরও ঘুম না হওয়াতে আইবিএসটা আরও বেশি ট্রিগার করে। তো সব কিছু মিলে একটা ম্যাসাকার সিচুয়েশন তৈরি করে ফেলে আইবিএস এর পেশেন্টের জন্য। তো এই জন্য বলি যে আইবিএসটা আসলে ব্রেনটা ডিসঅর্ডার, এবং হচ্ছে এটা থেকে যদি ভালো হইতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে ব্রেনের হেলথ ঠিক করতে হবে এবং গাটের হেলথও ঠিক করতে হবে, তাহলে আইবিএস থেকে বেরোতে পারবে। আর সেরোটোনিন হচ্ছে এমন একটা হরমোন, যে হরমোনটা আপনার হ্যাপি হরমোন। তো আইবিএস এর পেশেন্টরা এমনি ডিপ্রেস থাকে, এমনিতেই হচ্ছে অনেক ডিপ্রেশনে থাকে, অনেক এনজাইটিতে থাকে। এর মধ্যে যদি এই সেরোটোনিন হরমোনটা ডেফিসিয়েন্সি হয়, তখন আইবিএস এর পেশেন্টরা আরও নাকানি চোবানি খায়। এর জন্য এটা থেকে বের হওয়া উচিত। যারা আইবিএস এর পেশেন্ট আমাকে যোগাযোগ করেন, আমাকে কন্ট্যাক্ট করেন, আমি আপনাদেরকে বের করতে সাহায্য করব। আর অনেক মানুষ ভালো হচ্ছে। কালকে একজন বলল যে ভাই আমি তো 95% সুস্থ হয়ে গেছি। তো এইটা ভাল লাগে এবং এটা কাইন্ড অফ ইনার পিস, যে মানুষজন ভালো হচ্ছে যখন বলে যে ভালো হচ্ছে, তো ওইটা কাইন্ড অফ মানে ইনার পিস আর কি, যে হ্যাঁ ভালো হচ্ছে, ভালো লাগতেছে শুনে, আবার নিজের কাছেও ভালো লাগে এবং আমার কনফিডেন্স লেভেলটা বাড়ে। তো এই আর কি। সো আর খাবার দাবার রেস্ট্রিক্টেড কী করবেন? আসলে এটা তো খাবার দাবারই রোগ না, তো এই জন্য খাবার দাবার রেস্ট্রিক্টেড অত আমি করতে বলি না, কারণ খাবার দাবার রেস্ট্রিক্টেড করে আসলে অত একটা বেনিফিট পাওয়া যায় না আসলে। হ্যাঁ, অত একটা বেনিফিট পাওয়া যায় না। সো খাবার দাবারের রেস্ট্রিক্টেডটা আসলে আমি নাই করবো, যে হ্যাঁ যেহেতু খাবার দাবারের রোগ না, তো আপনি খাবার দাবার রেস্ট্রিক্টেড করতে চাইলেও আপনি এখান থেকে ভালো হবেন না। এটা ওই ব্রেনটার ডিসঅর্ডার, তো তো ওই ব্রেইনের হেলথ ঠিক করেই হচ্ছে আপনাকে আইবিএস থেকে বেরোতে হবে। সো লাস্ট অফ অল যেটা বলবো, যে হ্যাঁ আইবিএস থেকে বের হওয়া সম্ভব। অনেকজন ভালো হচ্ছে। কালকে একজন ফোন করলো, উনি ভালো আছে 95%। তো এইভাবে মানুষজন ভালো হয়, ঠিক আছে? ভালো না হওয়ার কিছু নয়, ভালো হয়। ওই যে প্রপার আর একটা কথা, ডায়াগনোসিসটা করবেন। ডায়াগনোসিসটা বলতে হচ্ছে আপনি কি আইবিএস এর পেশেন্ট না আইবিডি এর পেশেন্ট। অনেকের আবার ডিসপেসিয়া হয়, এন্টার গ্যাস্ট্রোপি হয়, গ্যাস্ট্রাইটিস হয়, অনেকের এইচ পাইলোরি হয়। তো ওইটা একটু ইনভেস্টিগেশন করে দেখতে হবে যে আইবিএস কিনা। যদি আইবিএস হয় তাহলে এটার সলিউশন দিতে পারবো আমি, ঠিক আছে? সো যারা আইবিএস এর পেশেন্ট যোগাযোগ করবেন,
ইনশাল্লাহ এখান থেকে বের করে দিব আপনাকে। তো আর যারা নতুন আছেন ভিডিও দেখতেছেন তারা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই আর কি, কথা বলতে আজকে ভালো লাগতেছে না, তারপর একটু কথা বলতে আসছি। তো মোট কথা হচ্ছে আইবিএস ভালো হবে, ইনশাল্লাহ এটা সলিউশন হবে। আপনারা আমার সাথে যোগাযোগ করেন, আমি এখান থেকে আপনাদের সহযোগিতা করতে পারবো। দ্যাটস অল ফর টুডে। ধন্যবাদ সবাইকে।